আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আরাফের জন্য মাটন বিরিয়ানি রান্না করব। এই যে আমি মশলাগুলো সব শিলপাটায় বেটে নিয়েছি, কারণ শিলপাটায় মশলা বেটে রান্না করার মতো স্বাদ গুঁড়া মশলায় লাগে না। এই যে শাহি বিরিয়ানি মশলা দিব। এই যে আমার সব বাটা রেডি, এবার আমি মিক্সড করব। দেখছেন কি সুন্দর করে বেটে নিয়েছি। এই যে সয়াবিন তেল দিয়ে দিলাম, এরপরে মাখিয়ে নিব। অনেকেই হয়তো ভাববেন যে এত ঝাল হাত দিয়ে কিভাবে মাখাচ্ছে। আসলে ছোট থেকে আমার এই অভ্যাসটা। আমার হাতে ঝালটা অনেক কম লাগে, আর আমার কাছে মাংস হোক খিচুড়ি হোক হাত দিয়ে মাখিয়ে রান্না করতেই বেশি ভালো লাগে। এতে খাবারের টেস্টটা বেড়ে যায় অনেক গুণ। এই যে আমার মশলা ম্যারিনেট করা রেডি। এবার আমি মাংস দিব, ভালো করে মাখিয়ে নিলাম। দেখছেন কি সুন্দর কালার আসছে। অবশ্য হলুদ বাদে দিয়েছি সব। এই যে এবার মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো অবশ্যই একটু বেশি বড় বড় সাইজেই নিয়েছিলাম, কারণ বিরিয়ানিতে একটু বড় সাইজের মাংস দিলে বেশি ভালো হয়। এই যে আমি ম্যারিনেট করে নিচ্ছি। কালার জাস্ট ওয়াও। আপনারাও আমার মতো এভাবে রান্না করবেন, খাইতেও টেস্ট লাগবে আর দেখতেও। দেখছেন হলুদ না দেওয়ার পরেও কি সুন্দর কালার আসছে। মাংস রেডি। এবার আমি রান্নায় চলে যাব। আমার মাংস রান্না এই মুহূর্তে শেষ হয়ে যাবে। এই যে মাংস রান্না শেষ হয়ে গিয়েছে। দেখছেন কি সুন্দর কালার আসছে, লাল টকটক করছে। আমি কিন্তু কোনো গুঁড়া মশলা ব্যবহার করি নাই, সবই আমার বাটা মশলা। তারপর দেখেন কি সুন্দর রং হয়েছে। এই যে এবার আমি চাউল নিয়ে নিয়েছি। এই যে আমার বিরিয়ানি রেডি। দেখছেন দমে দিয়েছিলাম। এই যে গরম গরম ভাব উঠছে। কালার দেখলেই বুঝতে পারবেন যে খেতে কতটা সুস্বাদু। আমি কোনো ফুড কালার ব্যবহার করি না। এই যে ধোয়া ওঠা মাটন বিরিয়ানি। অবশ্য ঝালটা একটু কমই হয়েছে, আরাপ খাবে এই জন্য ঝাল খুব একটা দেয়নি। দেখছেন কি সুন্দর। অবশ্য বুঝতে পারবেন না কেউ, ঘ্রাণটা অনেক বেশি আসছিল। এই যেবার আমি সার্ভ করছি। সার্ভ করে সবাই আমরা খেতে বসে যাব। এখনও ধোয়া উঠে যাচ্ছে। গরম গরম মাটন বিরিয়ানি খাবো। বাই বাই।